হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আমার একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। আজ আমি হরিদ্বারে আছি, আর আমি এখান দিয়ে যেতে চলেছি উত্তরাখণ্ডে। সেখানে যাব কেদারনাথ, বদ্রীনাথ ধামে। সেখানে আমরা দর্শন করব এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে যদিও না করতে পারি, আর পরের পার্ট হিসেবে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। এখন আমরা হরিদ্বারে গঙ্গা স্নান করে এইমাত্র বেরিয়েছি উত্তরাখণ্ডের উদ্দেশ্যে গাড়িতে করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রাকৃতিক দৃশ্য এবং কিভাবে কি যাচ্ছি, কোথায় কি করছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব।
টাইম লাগে একটু। লতা লতা শ্রেয়া ঘোষালও ভালো। জকি বক্স চালিত একদম পুরো অনেক খান চলবে। তো আমাদের উপরে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গিয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। 6টা থেকে হোটেল থেকে চেক ইন করে আমরা সৌপ্রয়াগ অব্দি এসেছি। তারপরে ওখান থেকে আবার গাড়ি পাল্টিয়ে আমরা এখানে ওঠার জন্য এসেছি। প্রায় 9টা থেকে ওঠা স্টার্ট করেছি। ওঠার সময় থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি, তাই কিছুটা হেঁটে উপরে ওঠার পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এদিকে দেখো, थक गई हो। ওঠার সময় কষ্ট হলেও তবুও দৃশ্যগুলো দেখতে অপূর্ব সুন্দর, তাই খুবই সুন্দর লাগছে। উপভোগ করতে করতে উঠছি, অনেকটা ক্লান্তিবোধও হচ্ছে, কিন্তু দেখতেও সুন্দর লাগছে। কেদারনাথে পৌঁছানোর জন্য আমাদের দিকে 22 কিলোমিটার উপরে উঠতে হবে, তাই জন্য অনেকেই প্রায় বেশিরভাগই সবাই ঘোড়ায় করে উঠছে। আর আমরা বলতে মাত্র 4 জন, আমরা অনেকেই রয়েছি, তার মধ্যে আমরা 4 জন মাত্র উপরে উঠছি। বাবা, মা, আমার হাজবেন্ড আর আমি, মাত্র এই 4 জনেই এই 22 কিলোমিটার উপরে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলাম। জানি না কতটা কি পারবো, তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র ঘোড়ায় করে উঠছে বা নামছে না, সকলে অনেকে পিঠুয়ে করে বা পালকির মাধ্যমেও ওঠা নামা করছে। আর আমরা 4 জনে হেঁটেই চলছি মহাদেবের উদ্দেশ্যে। দেখো আমরা এই সবেমাত্র হাফ রাস্তা হয়তো পৌঁছেছি, আর এখনও হাফ রাস্তা আমাদের দিকে অতিক্রম করে যেতে হবে। চলো যাই, তোমাদের সাথে শেয়ার করি। অনেকটা উপরে ওঠার পরে আমাদের টেন্টে যেতে মাত্র 100 পিলারের কাছাকাছি হয়তো
বাকি ছিল, কিন্তু মানে রাত্রি যত বাড়ছে ততটা নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল বলে তাই আমাদেরকে ঘোড়ার গাড়ি করতে হয়েছিল। কিন্তু শুধু আমি, মা, বাবাই ঘোড়াতে গিয়েছিলাম। সে পুরো হেঁটেই গিয়েছিল, হেঁটেই পুরো অতিক্রম করেছে। আর আমি আর পারছিলাম না, পুরো নিঃশ্বাসে প্রবলেম হচ্ছিল, অনেকটা দম বন্ধ হয়ে আসছিল বলে। তাই 100 পিলারের আসার আগে আমি ঘোড়ায় করেছিলাম, তাই সেই জায়গাটায় আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। তাই এখনই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। কাল রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ আমরা টেন্টে পৌঁছেছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তাই ভোর 3:30 4টা নাগাদ আমরা এসে লাইনে দাঁড়িয়েছি। দেখো কতটা, অনেকটা লাইন। আর তার মধ্যে আমরা হয়তো 20,000-এর ওপরে লোকের পেছনে রয়েছি। কিন্তু আমরা সবাই দেখছি এবার কতক্ষণ আমরা পৌঁছাই। সবাই ক্লান্তি বোধ করছে, তাই সবাই একটু করে বসে পড়ছে, আবার লাইনে দাঁড়াচ্ছে। কাল 9টা থেকে এবং রাত্রি 11:30 অবধি আমাদের থেকে অতিক্রম করে এখানে আসতে হয়েছে। 1.5 কিলোমিটার আগে আমাদের টেন্ট ছিল। তারপরে আমরা সেখানে রেস্ট নেওয়ার পর ভোর 3টা সাড়ে 3টা নাগাদ আমরা লাইনে দাঁড়িয়েছি, এবং লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরেও এখনও পর্যন্ত আমরা দর্শন করতে পারিনি। প্রচুরই ভিড়। ওখানে তো ভিডিও অ্যালাউ করবে না, তবে যতটা অ্যালাউ করেছে আমরা ততটাই তোমার সঙ্গে শেয়ার করছি। ভিতরে ভিডিও অ্যালাউ করে না, এটা একদম লেখাই রয়েছে। তাই আমাদের সাথে আমি বাইরেই সব দৃশ্যগুলো শেয়ার করছি। দর্শন করার আগেই এমন বৃষ্টি, মানে বরফ বৃষ্টি চালু হয়ে গিয়েছিল, বুঝতেই পারি না, কিছুক্ষণের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে যায় এখানে। তাই আমাদের দিকে খুব তাড়াতাড়ির মধ্য দিয়ে দর্শন করতে হয়েছে। লাইনে যখন দাঁড়িয়েছিলাম এই বৃষ্টির কারণে অনেক ঠেলাঠেলি, অনেক ধাক্কাধাক্কি হয়েছিল, তবুও দর্শন করতে পেরেছি। এটাতে আমি খুবই খুশি। তাই ইচ্ছে আছে কখনো যদি আবারও আসতে পারি, তখন আমরা ভালোভাবে দর্শন করব। কারণ আমাদের কিছুটা হলেও আন্দাজ রইল যে কখন কিভাবে বেরোলে একটু ভিড় কম হতে পারে। তাই অবশ্যই যারা আসবে তারা একটু তাড়াতাড়ি ভোরবেলায় আসার চেষ্টা করবে, কারণ তখন ভিড়টা একটু কম থাকে। কিন্তু যত বেলা হতে থাকে তত ভিড়ের পরিমাণ বাড়তে থাকে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। তাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী পার্টে। তাই ততক্ষণের জন্য টাটা। তোমাদের সঙ্গে বদ্রীনাথের ওই পার্টটাও আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তাই ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হর হর মহাদেব।